গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্লেলিস্টে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপরে আছে অর্ডার এবং ডিগ্রি। আমরা প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন সম্বন্ধে জানব, তারপরে অর্ডার এবং ডিগ্রিকে ডিফাইন করব। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কীভাবে বের করতে হয় সেটা আমরা ক্লাসের লাস্টের পোর্শনে দেখব। পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আদনান, বর্তমানে অধ্যয়নরত আছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে এটা ডেফিনেশন বলে অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অর ডিফারেনশিয়ালস অফ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইজ কল্ড আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে আমাদের বলতেছে যে আমাদের কিছু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। এখন একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ডেফিনেশন থেকে আমরা অত ভালো মতো না বুঝলেও আমরা কিছু এক্সাম্পল দিলে এই বিষয়টা খুব ভালো মতোই বুঝতে পারবো। সো চলেন এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা উদাহরণ দিই, সেটা হতে পারে dy ইজ ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এই জিনিসটা এইভাবে দেখলে আপনি বুঝতে নাও পারেন, যদি আমরা একটু এইভাবে লিখি যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল এক্স প্লাস সাইন এক্স। এখন এখানে আমাদের কিছু ডিফারেনশিয়ালস আছে ইনভলভিং ডেরিভেটিভস অর ডিফারেনশিয়ালস। আমরা যে ডেরিভেটিভস অথবা ডিফারেনশিয়ালের কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে ডিওয়াই ডিএক্স। এখন এখানে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওইটা বুঝতে হবে। এই ওয়াই এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এই যে এক্স এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, সো ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আরেকটা উদাহরণ যদি আমরা দিই ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে সেটা হতে পারে এরকম। এখানেও যদি আপনি ভালো মতো খেয়াল করেন তাহলে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা হবে, এক্স হবে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং টি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, এবং এখানেও আপনি যদি খেয়াল করেন যে এখানে অনেকগুলো ডিফারেনশিয়ালস আছে এবং এখানেও আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সমন্বয়ে গঠিত হয়েছে। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কীভাবে ফর্ম করতে হয় বা তৈরি করতে হয় সেগুলো আমরা শিখবো আমাদের নেক্সট লেকচারে। বাট আজ আমরা মেইনলি ডিফারেনশিয়াল ইকুয়েশন কী সেটার পরিচয় দেখতেছি। আরেকটাই উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে এরকম। এটার ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করেন যে এখানেও আপনি দেখতেছেন ডিওয়াই ডিএক্স আছে কয়েকটা এবং এক্স এবং ওয়াই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মেইনলি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কোন জিনিসকে মিন করতেছি। এখানে ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে ফাইন, এবার চলেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি জেনে থাকি আমরা এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে জানতে চাচ্ছি। এখানে বলতেছে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ কল্ড অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটার ক্ষেত্রে আপনার এই ইকুয়েশনের ক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কী ছিল, এক্স। এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল হচ্ছে টি এবং ফার্স্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল এক্স। সো আমরা এই যে 1, 2, 3 তিনটা উদাহরণ দিলাম, এই তিনটাই আসলে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন আমরা দেখব যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা কী বুঝি। বাট এখানে আই গেস আমরা বুঝতে পারছি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কোন জিনিসকে মিন করা হচ্ছে। ওকে,
এবং যদি এর ডেফিনেশনও আমাদের জানতে চাই আই গেস আমরা লিখতে পারবো। চলেন এবার আমরা দেখতে চাচ্ছি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কিভাবে বের করতে হয়। অর্ডার হচ্ছে অর্ডার আসলে কি? অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ highest order derivative involved in a differential equation. এটা আবার কি বললেন? এটা বোঝার জন্য আমরা আবার উদাহরণ টানবো, এক্সাম্পল। সো প্রথমে যদি আপনার এরকম একটা ইকুয়েশন থাকে যে d3y বাই dx কিউব প্লাস 3 ইন্টু dy dx প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা যে ডিফারেন্সিয়ালসগুলো দেখতে পারতেছি এখানে হায়েস্ট অর্ডার কোনটার আছে, এটা একটা ডিফারেন্সিয়াল, তারপরে এটা আরেকটা ডিফারেন্সিয়াল। সো আমরা দেখতেই পারতেছি যে এইটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ। সো এটা যদি থার্ড ডেরিভেটিভ হয় এটার অর্ডার কত হবে? এটার অর্ডার হবে হচ্ছে আপনার 3। সো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হায়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে বা হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে ওইটাকেই আমরা বলতেছি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। এটা সম্বন্ধে আরও ভালো মতো বুঝবো যখন আমরা অনেকগুলা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি বের করব আমাদের ক্লাসের শেষ পোর্শনে। সো চলেন এবার আমরা ডিগ্রি সম্বন্ধে একটু জেনে আসি। ডিগ্রিকে আমরা কীভাবে ডিফাইন করি? ডিগ্রিকে ডিফাইন করি আমরা এইভাবে, পাওয়ার অফ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ। পাওয়ার অফ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ। এবং যখন আমরা ডিগ্রি ক্যালকুলেট করব, আচ্ছা একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে অর্ডার, যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার সবসময় এক্সিস্ট করে, অর্ডার অলওয়েজ এক্সিস্ট। এটা হতে পারে না যে আপনার কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এবং আপনি বলতেছেন অর্ডার ডাজন্ট এক্সিস্ট। কিন্তু ডিগ্রি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সিস্ট করতেও পারে অথবা নাও এক্সিস্ট করতে পারে, মে অর মে নট এক্সিস্ট। এখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি যখন আমরা ক্যালকুলেট করব তখন কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস, ডিফারেন্সিয়াল coefficients must be free from, আমরা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি বের করতে চাচ্ছি আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে সেই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টসের গুলা যেন দুইটা জিনিস ফ্রি হয়। কি জিনিস ফ্রি হতে হবে? একটা হচ্ছে রেডিক্স ফ্রি হতে হবে, আরেকটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ফ্রি হতে হবে। ট্রান্সেন্ডেন্টাল আচ্ছা রেডিক্স কি? রেডিক্স হচ্ছে আপনার যে কোনো ধরনের নেগেটিভ পাওয়ার যেমন হতে পারে dydx লিখছেন, লিখে আপনি পাওয়ার দিয়েছেন হচ্ছে -3 বা -2 বা -1। সো এইরকম কিছু আপনার ডিগ্রি ক্যালকুলেট করার সময় থাকতে পারবে না। সেকেন্ডলি হইতে পারে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন পাওয়ার। সো এখানে আপনার
ডিগ্রি ক্যালকুলেট করার সময় আপনার অবভিয়াসলি -3 এই জিনিসটাকে আপনার সরাই +3 বা সামথিং নিয়ে আসতে হবে, এখানে -3 কোনোভাবে থাকতে পারবে না। আবার ফ্র্যাকশন পাওয়ারও থাকতে পারে না। যেমন আপনি যদি লেখেন ডিওয়াই ডিএক্সের পাওয়ার 1/3, সো এটাও আপনি লিখতে পারবেন না, আপনার অবশ্যই এই 1/3কে এখান থেকে সরাইতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলতে আমরা মেইনলি কী বোঝাই? ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হচ্ছে এইগুলা। মনে করেন আপনি একটা অপারেটরের মধ্যে ডিওয়াই ডিএক্স ঢুকাই দিয়েছেন, সাইন ডিওয়াই ডিএক্স, অথবা আপনি বলতেছেন এলএন ডিওয়াই ডিএক্স, অথবা আপনি বলতেছেন ই এর মাথায় ডিওয়াই ডিএক্স। এই জাতীয় কোনো কিছু যদি আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে থাকে, আপনি সাথে সাথে বলবেন যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো ধরনের ডিগ্রি এক্সিস্ট করে না, ডিগ্রি ডাজ নট এক্সিস্ট। ওকে, সো এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কী জিনিস, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কী জিনিস, অর্ডার কী জিনিস, ডিগ্রি কী জিনিস, তাহলে আমরা এবার কিছু প্রবলেমের অর্ডার এবং ডিগ্রি ফাইন্ড আউট করে দেখাবো যে মেইনলি পরীক্ষার হলে আপনার কীভাবে এগুলো সলভ করতে হবে। সো প্রথমে আপনি যদি এই প্রশ্নটা খেয়াল করেন, প্রথমে আমাকে বলবেন যে এটার অর্ডার কত। এখন আপনি সবগুলার যদি খেয়াল করেন, এখানে ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স, সো আপনি দেখেই বলতে পারবেন যে অর্ডার আসলে হবে ভাইয়া 1, অর্ডার 1 হবে। কিন্তু আমি যদি বলি যে আচ্ছা ডিগ্রি কত, তাইলে একটু সমস্যা আছে। সমস্যা কেন আছে? y ইজ ইকুয়াল টু √x ডিওয়াই ডিএক্স প্লাস কে ইন্টু ডিওয়াই ডিএক্সের পাওয়ার কত হয়ে গেছে দেখেন তো, ডিওয়াই ডিএক্সের পাওয়ার হয়ে গেছে -1। এই যেই মাত্র আপনি -1 দিয়েছেন, এখানে ঝামেলা বেঁধে গেছে। এটা আসলে একটা র্যাডিক্স। এখন এটাকে আপনারা এখান থেকে সরাইতে হবে, কারণ এই -1 যখন থাকবে তখন আপনি কোনো কিছুর ডিগ্রি ক্যালকুলেট করতে পারবেন না। এখন এটা করার জন্য আমরা কী করতে পারি? আমরা ডিওয়াই ডিএক্সকে দিয়ে পুরো ইকুয়েশনকে গুণ করে দিতে পারি। সো এই ইকুয়েশনকে আমি যদি ডিওয়াই ডিএক্স দিয়ে গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল √x ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার প্লাস কে ইন্টু ডিওয়াই ডিএক্স, সরি কে। আচ্ছা, এবার যদি আপনি এই ইকুয়েশনের দিকে খেয়াল করেন, এবার যদি আমরা একটু এই ইকুয়েশনের দিকে খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমার ম্যাক্সিমাম ডেরিভেটিভ যেটা আছে ওইটা 1 এবং ওইটার পাওয়ার কত? ওইটার পাওয়ার হচ্ছে 2। সো অর্ডার হচ্ছে আমাদের, এটার জন্য অর্ডার হচ্ছে আমাদের 1 এবং ডিগ্রি হচ্ছে 2। আই গেস আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার এবং ডিগ্রি আমরা কীভাবে বের করতে পারি। প্রথমটা যদি বুঝে থাকেন তাহলে পরেরগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। এখানে দেখেন যে এখানেও আমাদের সমস্যা হচ্ছে যে এখানে পাওয়ার হাফ আছে, সো এই হাফকে আমরা কীভাবে সরাইতে পারি? এর জন্য আমরা স্কোয়ার করে দেবো। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা স্কোয়ার করার আগে আরেকটা কাজ করে নিই, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল এ 1 প্লাস ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার এর পাওয়ার 1/2। ওকে, সো এইবার আমরা যদি স্কোয়ার করি, ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল এ স্কোয়ার ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার। এই ইকুয়েশনের দিকে যদি আপনি ভালো মতো খেয়াল করেন, তাহলে আপনি বুঝবেন যে এটার অর্ডার হচ্ছে 1 এবং ডিগ্রি হচ্ছে 2। অর্ডার 1, ডিগ্রি 2। ওকে, সো প্রথম দুইটা সলভ করার পরে এবার চলেন 3 নম্বরের দিকে খেয়াল করি। এই জিনিসটা আমরা কীভাবে সলভ করতে পারি? এখানেও দেখেন সমস্যা হচ্ছে, এখানে 4/3 আছে। সো এটাকে যদি আমরা এখান থেকে সরাইতে চাই, তাহলে আমরা যে কাজ করবো কিউব করে দিতে পারি। সো ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার, ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার এর পাওয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু এক্স কিউব d2y বাই dx স্কোয়ার এর কিউব। আচ্ছা, অর্ডার কীভাবে বুঝবো? অর্ডার হচ্ছে যে হায়েস্ট ডেরিভেটিভ কোনটা? এই যে d2y বাই dx2, মানে অর্ডার আমরা পেয়ে গেলাম 2। এখন ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে আপনি যেইটাকে বলতেছেন হায়েস্ট ডেরিভেটিভ ওইটার পাওয়ার হচ্ছে এই যে
ডিগ্রি হচ্ছে 3। এখান থেকে আমরা এই ফাংশনের অর্ডার এবং ডিগ্রি বের করতে পারলাম। চলেন তারপরেরটা দেখি। আচ্ছা, এই জিনিসটার একটা শর্টকাট আপনারা দেখে নিতে পারেন যে দেখেন এখানে যদি 1/3 থাকে আর 1/2 থাকে তাহলে আপনি আড়াআড়ি গুণ করে দিবেন, এই যে 2 আর 3, ঠিক আছে? এইভাবে আপনি করতে পারেন। আর এমনিতে আপনি যদি লসাগু দিয়ে করেন ওই একই কথা আর কি, d2y/dx² এর স্কোয়ার ইজ ইকুয়াল টু y প্লাস dy/dx এর কিউব। সো এখানেও আমরা খেয়াল করব যে আমাদের ম্যাক্সিমাম ডেরিভেটিভ হচ্ছে এইখানে আছে। সো অর্ডার হচ্ছে 2 এবং সেটার পাওয়ার কত? 2। সো অর্ডারও 2, ডিগ্রিও 2 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। চলেন তারপরেরটার জন্য খেয়াল করি। এটার জন্য আমাদের সেম কাজ করতে হবে, আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে d2y/dx² এর পাওয়ার 6, আর এদিক থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে পাবো 3y/dx³ এর পাওয়ার হচ্ছে 2। সো অনেকে ভুল করে এটা না দিয়ে ফেলেন যে ডিগ্রি 6 হবে, 6 কিন্তু হবে না। এটার জন্য অর্ডার হবে আপনার 3, কারণ এই যে ম্যাক্সিমাম ডেরিভেটিভ, এবং ওইটার পাওয়ার কত? 2। সো ডিগ্রি হচ্ছে 2, অর্ডার 3, ডিগ্রি 2। আরও একটা, এটার জন্য ভালো মতো খেয়াল করি, এখানে ভয় দেখানোর জন্য অনেক কিছু করা হয়েছে, বাট আমরা দেখবো যে ম্যাক্সিমাম ডেরিভেটিভ হচ্ছে 3 এবং ওইটার পাওয়ার কত? 1। সো অর্ডার 3, ডিগ্রি 1 হয়ে গেছে। চলুন তারপরেরটা। আচ্ছা, এইটা দেখে মনে হতে পারে যে হ্যাঁ সমস্যা আছে, কারণ এখানে আবার হাফ আছে, আবার এখানে পাওয়ার আছে। সো আমরা যদি এটা একটু ভালো মতো খেয়াল করি তাহলে এখানে যেটা থাকে এরকম 1 প্লাস dy/dx, লসাগু নিতেছি, dy/dx এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই dy/dx ইজ ইকুয়াল d2y/dx² এর কিউব। এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, আচ্ছা এখান থেকে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানের পাওয়ার হচ্ছে হাফ ছিল। সো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে স্কোয়ার করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা একবারে লিখতেছি, 1 প্লাস dy/dx এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল dy/dx এর স্কোয়ার dy/dx এর স্কোয়ার ইন্টু d2y/dx² এর পাওয়ার 6। সো এটার জন্য আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের অর্ডার কত আসবে? এখান থেকে অর্ডার আসবে 2 এবং ডিগ্রি কত আসবে? ডিগ্রি আসবে হচ্ছে 6। সো অর্ডার 2, ডিগ্রি 6। আই গেস এটা বোঝা গেছে। চলেন লাস্টের প্রশ্ন আমাদের জন্য। এখানে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এই জিনিসটা চলে আসছে ln এর মধ্যে dy/dx। সো এটার জন্য আমরা বলবো যে এটার অর্ডার অবভিয়াসলি 2, কারণ অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, অর্ডার অলওয়েজ এক্সিস্ট করে, বাট ডিগ্রি ডাজ নট এক্সিস্ট, ডিগ্রি ডাজ নট এক্সিস্ট। আই গেস এই লেকচারটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। আমরা এই লেকচারে কভার করার ট্রাই করছি যে ডিগ্রি এবং অর্ডার কী জিনিস। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিলে সেখান থেকে আপনি ডিগ্রি এবং অর্ডার কীভাবে ক্যালকুলেট করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।